আমার আল্লাহ এত কিছু করেছেন, সেই আল্লাহর নবী এর মুখের দিকে তাকাই, ওর মুখের দিকে তাকাই, তারা সবাই বাবার কোলে উঠে ময়দান ছাড়লো। আমার বাবা কই, আমার বাবা কই। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে। মা, মা, চোখের পানি গুলো নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে টাইনা টাইনা বুকে জড়াইয়া ডাকতেছে, বাবা মোহাম্মদ, বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমারে কষ্ট দিয়েছে, কার দেওয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মোহাম্মদ, তুমি চিন্তা করো না, এই বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো খানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরের সর্দার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। মা ছোট সময় এমন সান্ত্বনা আমাদের কেউ দিছে কিনা? কে মারছে? এই মুখে মারছে, কান্দিস না, তোর বাপ বাইটাই হোক, দেহিস বিচার করাবো। আমার নবীর মা আমেনা বলেন, বাবা মোহাম্মদ, তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমারে কান্দাইছে, আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, মা, মা গো, এই জগতের কেউ আমারে কান্দায় নাই, কেন তুমি কান্দতেছো মা গো? আমার বয়সের ছেলেরা বাবার কোলে উঠলো, বাবা আদর করে দুই গালে চুমাইলো, পকেট থেকে খেজুর খুরমা দিল। আমি সকলের দিকে তাকাইলাম, কিন্তু সবাই বাবার কোলে গেল গো। আমার বাবা কই, আমার বাবা কই? আমার একবার কুলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানাইয়া পাঠাইছি, তারপরেও তোমারে দেখবো এতিম বলেও নি। দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে, এতিম করে পাঠাইলাম, তারপরেও এতিম বলে যদি তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসে গো, আমি আল্লাহ কথা দিলাম, এই ভালোবাসার বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব।